শিবাজি আর আমাকে কইলো অপমান। শালা আজ অব্দি আমাকে অপমান করার কারো সাহস হয়নি রে। আরে শালা একটা নেংটি ইঁদুর আমাকে করে দিল অপমান। ভাবতে অবাক লাগছে। তবে আমার নামও ছত্রপতি শিবাজি। যতটা তুই তোর মায়ের দুধ খেয়েছিস ততটা তোর শরীর থেকে ব্লাড বাই করলুম আমি। তবেই আমার নাম ছত্রপতি শিবাজি। বললেন বড় ভাই, ও ছোটতে একটু ছেলেরা একটু বদমাশ হয়। সে হোক, তাহলে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু ওর কথাবার্তা কোনো কিন্তু ছেলের মতো লাগছে না। আরে ছত্রপতি শিবাজি দিয়ে খবর কি ছত্রপতি শিবাজি? আপনি আমাকে ভালোবাসেন তাই আপনি আমাকে ডাকলেন, সেই জন্য এসেছি। এনিথিং রং? পার্টি অফিসে একটা ছেলে আমাকে প্রচন্ড অপমান করেছে। কে অপমান করেছে? বালো ইয়ার কপালে চিতাটার কি যেন নাম বেশ ছিল, বেশ নামটা ওই মাথায় টুপি দিয়ে কালো শুট পরেছিল, ও লেকে। রাইট, একদম সঠিক বলেছো। ওই ছোড়া আমাকে যা নয় তাই ভাবে অপমান করলো। কেউ ওর আমি রক্ত বাই করে দিতে চাই। বুঝলি সাদা কুকুর, হাম সাফারের কোনো জ্ঞান বুদ্ধি নাইবে। শুধু জ্ঞান বুদ্ধি, আমাকে আজে বাজে ভাষায় গালাগালি দিয়েছে। তাই নাকি? হ্যাঁ দেখেছি সাদা কুকুর, ছত্রপতি শিবাজিকে আমি আমার কাজের জন্য এখানে ডাকলাম, তাকে ঘরে বসতে দেবে, একটু আপ্যায়ন করবে নাকি এর সাথে ঝগড়া করেছে। পার্টি অফিসে চলেন, আচ্ছা করে ওকে দিয়ে দিবেন। শোনো ছত্রপতি শিবাজি, বলো। এটা যা কিছু ঘটেছে এটা অজান্তিতে ঘটেছে, তোমাকে চিনে না বলে এটা বলে ফেলেছে। তা চলো পার্টি অফিসে, ওখানে গিয়ে আমি ব্যবস্থা করছি। ও কে? ও আমাদেরই লোক, আমাদের সাথেই কাজ করে। তুমি যেমন কাজ করতে এসেছো ও সেরকম আমাদের সাথেই কাজ করে। তাই বলে লাউড়া এইভাবে অপমান? ঠিক আছে তুমি চলো, আমি যেই দেখছি। কি আর বলবো, আপনার কাছে কাজে এসে যদি আপনার লোকই আমাকে অপমান করে সেটা তো আপনাকে দেখতে হবে। বেশ ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, তুমি চলো। বেশ ঠিক আছে, আসেন, আর কি বলবো। চলো। বলো শোনা, বলো বলো, শুনছি। শুধু দূর থেকেই শুনবে, কাছে আসবে না? উড়ি বলছি কাছে গেলে হবে তো? সেটা আবার কি ওটা? বুঝো না নাকি ওটা? বলো। ওটা মানে কি? বাবা তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে তাহলে চলে এসো। কোথায় যেতে বলো, কোথায় যেতে বলো? বলছি পাম্পচাপাড়া চিনো তো? হ্যাঁ একটা চিনো না, পাম্পচাপাড়া, এই তো পাম্পচাপাড়া। কখন আসবে তখন তুমি? তুমি যখন ডাকবে তখনই চলে যাবো। ঠিক আছে তাহলে সন্ধ্যে 7:30টার সময় পাম্পচাপাড়ায় যে ভাঙা বাড়িটা আছে ওখানে চলে আসবে। ওইখানে হবে নাকি ওটা? হ্যাঁ গো হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বে কেলাচোদা, কাকে কি বলতে হয় শিখিস নি না, শিখিয়ে দেবো তোকে। তুই আমার লোককে অপমান করিস কোন হিসাবে বে? বড় ভাইজান কথাটা মাপজুপ করে বলছেন তো? ওই এর কপালি চুদাটা আমাকে অপমান করছে এখানে এসে, আর আপনি কি বলছেন আমি ওকে ছেড়ে দেবো? দেখছেন আপনার সামনে কত বড় লম্বা চওড়া কথা বলছে। হ্যাঁ বে, তোর মধ্যে কি সামান্য গ্রুপ জ্ঞান নাই? কি আর বলবো বড় ভাই, উপর দিয়ে থুতু ফেলি নিজের গায়ে পড়ে। কি বলতে চাইছিস কি তোমারা? তুমি তো একটা জিনিস খুব ভালোভাবে জানো, সঙ্গ দোষে মানুষ খারাপ হয়। তা আমি তোমার সঙ্গে আছি, আমি খারাপ হবো না, তা কি ভালো হবো নাকি? হ্যাঁ রে হামসাফার, তা হইলো এই যে এই লোকটা আমার কাছে এসেছে রঘুনাথপুর থেকে, তো এ তো এসে আমার নাম করেছে যে আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের সাথে দেখা করতে এসেছি, তারপরেও কেন তো অপমান করেছিস? ওই আরে ডগ কপালি চুদাকে আমি অপমান করেছি? ওকে আমি বললাম গাছতলায় গিয়ে বসতে, এমএলএ সাহেব এলে তার সাথে তো কোনো দেখা করবে। আপনার সামনে কি বলছে, আমাকে আরে ডগ কবালি চুদা বলছে। হ্যাঁ রে হামসাফার, অতিথিকে একটু আপ্যায়ন করবি নাকি ওইভাবে আজে বাজে অপমান করেছিস? এবার তুই যা জানি না তাহলে বকি না। হ্যাঁ আমাকে বলা যদি ভালো না লাগে আমাকে খাতা থেকে নাম বাদ দিয়ে দেখ, আমি পালাবো। বে লাউড়া মুকু, আমাকে চিনিস তো? আমি সেই এমএলএ বিকাশ দত্ত। আমার কাছ থেকে পালানোর কথা ভুল করেও কোনোদিনও ভাবিস না, তাহলে বেলতলায় ফেলি বেলের রস দিয়ে তোর পুঁদ মারবো আমি। বালামা তো আমাকে অপমান করবে কেন তা? তুমি ওকে অপমান করেছো? আমি কেন ওকে অপমান করবো? আমি শুধু জিজ্ঞেস করেছি আপনি আছেন কিনা। কি বলছো? মিথ্যা কথা বলছিস কেন বে? এই লাউড়া, তুই আমাকে বে বলবি না, ঠিক আছে? আপনি কি বলছেন বলুন। এমএলএ বিকাশ দত্ত বাবু এখানে থাকলে আমি কারো গরম সহ্য করবো না। একটু মিলিমিশে থাকলেই বাকি হয় রে হামসাফার। কিছুই হবে না, তাহলে আমি ওর সাথে মিলমিশ হবো না। আমি আপনার সাথে কাজ করছি, আপনার কথাই শুনবো, আমি আর কারো কথা শুনবো না। তাতে আমাকে রাখতে মন যায় রাখেন, আর নাইলে তাড়িয়ে দেন। তুই আমার সোনার ডিম পাড়া হাঁস, তোকে আমি তাড়িয়ে দেবো তো ভাবলি কি করে? তাড়ি যখন দেবেন না ভালো কথা, কিন্তু আমি ওই ছত্রপতি শিবাজির সাথে আমি ভাব ভালোবাসা করবো না। একসাথে কাজ করতে গেলে একটু আলাপ কথাবার্তা থাকবে, কি আছে রে? তাহলে ওর মুখটা আমার পছন্দ লাগে। কেন মুখে আবার আর কি হইলো? ওর মুখটা কেমন ছাগলের পাঁঠার মতো দেখতে। তুই তো গাবিন ভেড়ার মতো দেখতে বে। ছত্রপতি শিবাজি আমি আছি তো এখানে। তা আপনি যখন আছেন তখন ও কি বলছে সব কথা? বুঝার চেষ্টা কর হামসাফার, তোরা তিনজনে তো আমার কাজ সামলাইতে পারছিস না বলে আমি ছত্রপতি শিবাজিকে এখানে দেখেছি। কিছু মনে করি না, সব একসাথে মিলমিশ করে কাজ কাম হবে, বুঝলি তো? ভালো কথা হোক। তুই রাগ করিস নি তো? আমার আর রাগ করি বাকি আর না করি বাকি। তা হইলেও করেছিস নাকি সেটাই জানতে চাইছি। না করিনি। টাকা আমার পানে টাকা। বলো। আমার নাম করে বগার দোকান থেকে 2 বোতল বাংলা মাল লিয়াই। বিকাশ দত্ত বাবু বলো। আমি আবার রাম ছাড়া খাই না। তাহলে রামই লিয়াই, চাইটি লিয়াই রাম। বেশ ঠিক আছে। তাতে আসবি, দেরি করি না। বেশ ঠিক আছে। এখানে এসো ছত্রপতি শিবাজি। এবার কাজের কথা হোক নাকি? হ্যাঁ বলো বিকাশ দত্ত বাবু। কথা হচ্ছে গুড়া থেকে গাছের শিকার সমেত উপড়িয়ে দিতে হবে। দুবো, শুধু নামটা বলে দেন। নাম হচ্ছে ফুটু। ফুটু? সে আবার কে?
ওই শুয়োরের বাচ্চাই তো আমার রাতের ঘুমকে হারাম করে দিয়েছে। ওর জন্য বুকের ভিতরে দাউ 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 করে আগুন জ্বলছে। ওই শুয়োরের বাচ্চা আমার সৌন্দর্য আপেল গাছে ঢেলা মেরেছে। ওই শুয়োরের বাচ্চার জন্য আমি মান সম্মান ইজ্জত সব হারিয়েছি। ওই শুয়োরের বাচ্চার নামটা আমি ইন্টারনেটের দুনিয়া থেকে মুছে দিতে চাই। একদম ঘাবড়াবেন না, এই আমি ছত্রপতি শিবাজি, 72টা খুনের আসামি আমি। আর আপনার ওই শত্রু ফুটুকে আমি পিঁপড়ের মতো টিপে মাটির সাথে মিশিয়ে দিয়ে 73টা খুনের আসামি হতে চাই। বাহ বাহ মেরে শের বাহ। এই কাজটা সম্পূর্ণ যদি তুমি করতে পারো 5,74,000 টাকা ক্যাশ তোমাকে দেওয়া হবে, আর তার সাথে মদ আর খাসির মাংস ফ্রি। একদম চিন্তা করবে না, শুধু ছেলেটাকে দেখাইতে যা দেরি, দেখানোর সঙ্গে সঙ্গে গিলি খাই নেবো। তোমার কথাবার্তা শুনে আমার কিরকম একটু বিশ্বাস হয়েছে। চিন্তা করবেন না, বিশ্বাস যখন করেছেন কাজ 100% হয়ে যাবে। সাদা কুকুর, হ্যাঁ বড় ভাই বলো। যেমন করি হোক ছত্রপতি শিবাজিকে ফুটুকে দেখিয়ে দে। টেনশন করবেন না, আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, ও মদটা লিয়ে আনুক, তারপরে খেয়ে দেই, তোরা যাবি। তাই হবে। ছোঁড়াই বাড়ছি করে মদটা লিয়ে। কই রাস্তাতে তো কাউকে দেখতে পেছি না। আসুক না আসুক না, তো চাপ নাই তো। ঠিক আছে আসুক, মদটা খেয়ে নাও। তুই আবার গ্রামে ফিরে এসেছিস? তুই যেভাবে কথা বলছিস মনে হচ্ছে গ্রামটা তোর বাপের কিনা সম্পত্তি, আমি আর এখানে আসতে পাবো না। তোর মৃত্যু অতি সহজেই হবে। আবে যাবে যা, ফাঁকা ডায়লগ অন্য জায়গায় গিয়ে মারবি, ঠিক আছে? তোর মতো আমি এমএলএ বিকাশ দত্তর একটা ফেলে দেওয়ার টুকরো রুটির কুকুর লয় যে যা বলবে তাই শুনতে হবে আমাকে। আমি হচ্ছে ওয়েল বেঙ্গল টাইগার, যেখানে যাই সেই এলাকায় আমার হয়ে যায়। তাই নাকি? তাই নাকি লয়বে? তাই ঠিক আছে, আমিও দেখে নেবো তোকে। যাওয়ার আগে একটা কথা শুনে যা। এমএলএ বিকাশ দত্ত শুয়োরের বাচ্চার মৃত্যুর ঘন্টা টং টং করে বেজে উঠেছে। বাঘ যখন খাঁচার ভিতরে বন্দী হয়ে থাকে তার সাথে তখন সবাই মস্করা ঠাট্টা করে, আর যখন একবার খাঁচা ভেঙে বেরিয়ে আসে না, তখন তোদের মতন নেংটি ইঁদুরগুনা গর্তে ঢুকে পড়ে। কে নেংটি ইঁদুর আর কে বাঘ তার সময় বলে দেবে রে শুয়োরের বাচ্চা। হামসাফার আমাকে বলেছে রাত 9টা 10টার সময় আসবে। রাত 9টা 10টার সময় এলো, যেটা বলেছি সেটা যেন ভুলে যাবে না। মদ ভাঙ খাইয়ে ওকে নেশা করে দিয়ে, ঠিক আছে? যখন এসব করতে যাবে তখনই ওকে তুমি বলে দেবে যে আগে এমএলএ বিকাশ দত্ত সাহেবের কলাটা কেটে লাই, তারপর তোকে এসব করতে দেবো। সেটা তো আমি বলবোই, আমি তোকে করতে দেবো নাকি? তাই এখন ওকে প্রতিশোধ নেওয়ার লেগে ওকে এরকম করব আমি। করে ফুটো আয় ভাই আয় আয়। তা কোন গভীরে লুকিয়েছিস বে? লুকিয়েছি কি সাদরে ভাই, জানের উপরে মুসিবত চলছে। কেমন আছিস কেমন রে কালো কুকুর? এই তো ভালো আছি। ওটাকে পেছনে তোর? ওটাই তো আমাদের হাতিয়ার। হাতিয়ার মানে? বলছি এখানে বল। এমএলএ সাহেবকে মারার সব প্ল্যান করছি আমরা এখানে। ওকে আবার মাইতে প্ল্যান লাগে? যাবো তো ধার গুলি করে চলে আসবে। মুখে বললি তো হবে না রে ভাই, বহু চেষ্টা করে দেখলাম আমরা। আমি আবার রাস্তায় আসতে আসতে হামসাফারের সাথে দেখা, তার সাথে আবার দু কথা হয়ে গেল আমার। কি বলছিস কি শুয়োরের বাচ্চাটা? এই তো ইয়ার কাকার মেয়েকে বিয়ে করলাম না, সেই জন্যই তো আমার কোনো রাগ। ও রাগ কইলো না কইলো মারা, তুই আমার বোনাই হয়ে থাকবি। কে রাগ কইলো না কইলো আমাদের কাছে কোনো এসে যায় না। দেখি প্ল্যান করলি কি? প্ল্যানটা করেছে বউদিকে দিয়ে এমএলএ সাহেবের কল্লাকে কেনবো হামসাফারের হাত দিয়ে। সেটা কি রকম করে? সে সব প্ল্যানটিতে গোল হয়ে গেছে। এখন এখানে তোমাকে ডাকার কাজ হচ্ছে তুমি আমাদের সাথে সাথ দেবা। সে তো সাথ দেবো। প্ল্যানটা কি হয়েছে বল? প্ল্যানটা হয়েছে রংজুগাম কি মেলে है, भीड़ है कायमत की और हम अकेले हैं। সেটা আবার কি? ওই দেখ তো পেছনে দেখটা কি? ছেলেটা কে রে ভাই, চিনা চিনা লাগিয়ে? ওই ছোড়া লেগিনি আমাদের কপালে তো ঘুরপাক। বালমুকু আমার লেগে ঘুরপাক মরাইছি। বালমুকু চুদা তোর লেগিনি যে তো প্যাচ লেগে যাবে। চুবে বালমুকু চুদা জানা খানা কথা বলা যাচ্ছে, উলু পাঁজা মার দেবো কোন এবার। ফুটো এই ঘটনাটা আমি কিন্তু হালকা পাতলা জানি। সেটা আমি জানি গোদরা ভাই। ওই ফালতু নাকি বলছিস, ও কিন্তু তোর জন্যই আগে ফেসেছে। সে কি শুধু আমার জন্যই ও একা ফেসেছে? এর জন্য ও নিজেও দায়ী আছে। তুই সবাই কি মিছি কথা ছিলবে? তুই মরার পরের দিকে চিটাতেও পড়বি না, তুই আমি ওদিকে বিচিবে শালা। আবার ওর দিকে চোখ গজরি গজরি তাকানোর দরকার কি আছে? ও তো ঠিকই বলছে। সবাই ঠিকই বলছে, শুধু আমি ভুল বলছি। তুমি বুনাই হইও আমার দোষ দিছো। ওসব কথা বাদ দে, ওসব কথা বাদ দে, কাজের কথা বল। এখন কি করলি কি হবে সেটা বল। এই ব্যাপারে বৌদি সবকিছু জানে। তাহলে বৌদি কখন আসবে? কখন তাহলে সে? ফোন তো আমি করেছিলাম, সে বলেছে নাকি রাত 8টা 9টার সময় আসবে। এখানেই আসবে তো তাহলে? হ্যাঁ তাই তো বলেছে। তাহলে কালো কুকুর হ্যাঁ বলো। তাহলে আমি যেটা বুঝছি, বেটা ছেলের মন আর প্লাস্টিকের ধন। হ্যাঁ বৌদির গায়ে যেন 1 ফোঁটা হাত না দিতে পারে ও শালা শুয়োরের বাচ্চা। আমার বইয়ের সাথে হামসাফারে যা কথা হবে 4 হাত দূরে থেকে। তাহলে ঠিক আছে, ওকে নিশায় ফেলে দিতে হবে। আর আমি একটা কথা বলছিলাম দিলা ভাই। বল কি বলবি? হামসাফার তো রাতে এখানে আসবে, তুমি শুধু থাকো, বাড়ি চলে যেও না।
আরে খেপা চোদা, আমি তোদের সাথেও আছি, তোদের কাছেও আছি, তোদের পাশেও আছি, কিন্তু তোর বোন বাড়িতে একা থাকবে, আমি রাতে না গেলে সে আবার একা ঘুমাইতে পারে না, বুঝিস না কেন? তুই আমাকে রাতে বাড়ি যেতেই হবে। ও তাহলে তুমি থাকবে না? তোরা আছিস তো, তোরা থাক না, সুবিধা অসুবিধা হলে আমাকে ফোন করবি, আমি চলে আসবো। তুমি থাকলে ভালো হইতো ভাই। ঠিকই বলছে ভাই, তুমি থাকো। আমরা যদি একা সামালতে না পারি, তোর বোনকে বলে আসিনি এখানে সারা রাত থাকলে সেও তো একটা টেনশনে পড়বে। এইটা নিয়ে তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে? আমি একবার রাত 9টা 10 সময় বাড়ি যাবো, আর ওই যাবার পথে বোনকে বলে দেবো ভাই আজকে বাড়ি আসবে না, বুঝতে পেরেছো তো? তুই আবার কি গামাই দিয়ে বাড়ি যাবি রাত্রে? তোরা তো সবই জানিস, বাবাকে এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক গুলি করেছে, হঠাৎ হঠাৎ করে যন্ত্রণা উঠছে বুকে, বুঝলি তো? তাই আমাকে মাঝে মধ্যে রাতে একবার করে বাড়ি যেতে হবে, যদি আমি ঘরে ঢুকবো না, জানলা দিয়ে খোঁজ খবর নিয়ে আমি চলে আসবো। বেশ ঠিক আছে, যখন যাবি তাহলে তোর বোনকে একবার বলে দিবি আমি বাড়ি আসবো না রাত্রে। হ্যাঁ হ্যাঁ বলে দেবো, বললি তোমার কোনো চিন্তা নেই। তাহলে এখন শুধু অপেক্ষার পালা, তাই তো? হ্যাঁ এবার শুধু অপেক্ষারই পালা। তুমি একদম চিন্তা করো না, তুমি শুধু আমাদের পাশে থাকো, তাহলে আমরা কিস্তে মাত করে দেবো। তাহলে আমিও আমার বউকে পেয়ে যাবো, বলো? হ্যাঁ হ্যাঁ পাবি, চুপ বাবু কিনা চুপ। শালা বউ পাগলা সুদাকে নিয়ে সবাই জানে জ্বলন। বউ পাগলা সবাই, ও একা লয়। হ্যাঁ তা তো বটেই। এখন বাজলো সন্ধ্যে 7:30, তাহলে এখন 1 ঘন্টা হামসাফারের জন্য অপেক্ষা করতে হবে, তাই তো? হ্যাঁ এখন সে না আসা পর্যন্ত চুপচাপ বসে থাকতে হবে। হামসাফার সুরের বাচ্চা, তুই কোথায় আছিস রে? তোকে মুরগির মতো খাল পোষ করবো আমি।